মোহনবাগান যদি মোহনবাগান ছেড়ে চলে যায় যেরকম একটা ফিলিংস থাকে সেই রকমই ফিলিংস। অনেক বড় ক্ষতি হলো আমাদের। আর আমাদের মোহনবাগান রত্ন ছিলেন। নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন মোহনবাগান তাঁবু থেকে আপনাদের স্বাগত জানাই। মোহনবাগানে ইন্দ্রপতন ঘটেছে, চলে গিয়েছেন স্বপন সাধন বসু, সবার অত্যন্ত প্রিয় টুটুবাবু, কারোর কাছে তিনি টুটুদা। মোহনবাগান ক্লাব তার যে ভারত গৌরব অর্জন করেছে তার নেপথ্যের অন্যতম কারিগর স্বপন সাধন বা টুটু বসু। আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি যেখানে স্বপন সাধন বসু, টুটু বসু, তার নশ্বর দেহ শেষবারের মতো এসেছে মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে। আর তাই মোহনবাগান ক্লাবের কর্মকর্তা, সদস্য, অগণিত মোহনবাগান অনুরাগী, অগণিত ফুটবল অনুরাগী, যারা ফুটবলকে ভালোবাসেন, মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, তাদের প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয়, দক্ষ এই প্রশাসক তিনি আমাদের সবাইকে ছেড়ে যাত্রা করেছেন অমৃত লোকে। সেই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে ক্রীড়া মহলে নেমে এসছে শোকের ছায়া। সেই শোকেরই বহিঃপ্রকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়ে অগণিত মানুষ, তারা একবার শেষ দেখা, একবার অন্তিম শ্রদ্ধা নিবেদনের জন্য কার্যত ভিড় জমিয়েছেন এই ক্লাব প্রাঙ্গণে। তাদের কয়েকজনের সাথে একটু কথা না বললেই নয়, আমরা প্রত্যেকে মিস করব টুটুবাবুকে। আপনারা যারা একেবারে সরাসরি ক্লাবের সদস্য, তাদের কাছে ওনার চলে যাওয়াটা কত বড় লস? ভাষায় মানে বলা, বিবরণ করা সেটা সম্ভব নয়। একটা কথা ছিল, মোহনবাগান মানে টুটুবাবু, টুটুবাবু মানেই মোহনবাগান। তার মানে মোহনবাগান যদি মোহনবাগান ছেড়ে চলে যায় যেরকম একটা ফিলিংস থাকে সেই রকমই ফিলিংস, সবারই একই ফিলিংস। আপনি বলছেন যে মূল স্তম্ভটাই বোধহয় কোথাও না কোথাও চলে গেল। মোহনবাগানের দুটো প্রধান স্তম্ভ ছিল, একটা অঞ্জনবাবু, একটা টুটুবাবু। আজকে দুজনে একসঙ্গে বেশ ভালো মজায় রয়েছেন মনে হয়। মোহনবাগান অনুরাগী, মোহনবাগান সদস্য, তিনি বলছেন যে অঞ্জনবাবু আর টুটুবাবু যাদের যুগলবন্দিতে মোহনবাগান ক্লাব তারা ভারত সেরা, যাদের যুগলবন্দিতে একটার পর একটা ডার্বি জয়, একটার পর একটা শিল্ড জয়, সেই শিল্ড জয়, এখানে শিল্ড রাখার জায়গা নেই মোহনবাগান ক্লাবে। বিগত বছরগুলোতেও একটার পর একটা অ্যাচিভমেন্ট, একটার পর একটা মাইল ফলক মোহনবাগান অনায়াসে অতিক্রম করেছে, যার নেপথ্যের কারিগর সেই স্বপন সাধন বসু বা টুটু বসু, যাকে আজ একবার শেষ দেখা দেখতে এই মুহূর্তে ক্লাব প্রাঙ্গণে উপচে পড়া মানুষের ভিড়। আমি আরও একজন মোহনবাগান সমর্থক, একজন মোহনবাগান অনুরাগী, তার সাথে কথা বলবো। ওনার চলে যাওয়া, উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন, আমরা সবাই ব্যথিত, কিন্তু ক্লাবের কাছে ওই যে আবেগ, টুটু বসু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটু বসু, এই আবেগটা তো আর রইল না। কতটা কষ্ট হয় একজন সমর্থক হিসেবে? অনেক বড় ক্ষতি হলো আমাদের। আর আমাদের মোহনবাগান রত্ন ছিলেন। টুটু বসু চলে যায় আমাদের ক্লাবের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক, এটুকুই বলতে পারি আজকের দিনে। যখন আস্তে আস্তে ভারত সেরা হওয়ার পর ক্রমশ উন্নতি করছে, একটার পর একটা ট্রফি ঘরে আসছে, সেই সময় বেশ অসুস্থ ছিলেন টুটুবাবু, এবং শেষ পর্যন্ত ক্লাবের এই যে গৌরবান্বিত সাফল্য তার অনেকটাই তিনি হয়তো সজ্ঞানে দেখে যেতে পারলেন না। এটা ভাবতেও কি কোথাও না কোথাও খারাপ লাগে? খুবই খারাপ লাগে। আর দুটো ম্যাচ বাকি ছিল আইএসএল আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তো এই জিনিসটা হয়তো টুটুবাবু দেখে যেতে পারলেন না। আগামী আর দুটো ম্যাচ পরেই আমাদের যে সিদ্ধান্ত হতো, তো কী আর করা যাবে এখন। প্রত্যেকের মধ্যে হতাশা, প্রত্যেকের মধ্যে একটা চলে যাওয়ার যন্ত্রণা, এবং সেই যন্ত্রণাকে ভাগ করে নিতেই তারা প্রত্যেকে এই মুহূর্তে এসে পৌঁছেছেন মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, মোহনবাগান ক্লাব, কলকাতা।